চিচিঙ্গা আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন। আজকে এই রকমভাবে মুগ ডাল দিয়ে চিচিঙ্গা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবি আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য চিচিঙ্গার রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই চিচিঙ্গার রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম গোটা জিরে আর কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা মুগ ডাল। মুগ ডালটাকে দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। মুগ ডালটা যখন লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মুগ ডাল দিয়ে এই রকম চিচিঙ্গা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। লবণ দেওয়ার কারণে কিন্তু চিচিঙ্গাটা অনেকটাই কমে যাবে। ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 10 মিনিটের মতো আমি এটাকে হতে দিয়েছি। তাতেই দেখুন চিচিঙ্গাটা অনেকটাই কমে গেছে। একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব। অল্প কিছুক্ষণ পর এতে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। এখানে দেখুন দিয়ে দিচ্ছি আমি খুব অল্প হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলোকেই চিচিঙ্গার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আরও 10 মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি তুলে নিলাম। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে আর চিচিঙ্গাটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে। মিষ্টিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আর কিছুক্ষণ হতে দিতে হবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে জলটা অনেকটাই আমি টানিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ এটাকে শুকনো শুকনো করে ভেজে নেব। মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গার সঙ্গে মিশে গিয়ে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।